হ্যাপি বার্থডে। আমি দৌড়ে দৌড়ে আসলাম যে তোমাকে টাইমলি উইশ করব, বাট কিছু সেকেন্ড হয়তো লেট হয়ে গেছে। খুবই এক্সাইটেড নাফিসাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ আমি প্রথমবার এভাবে নাফিসাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে যাচ্ছি। ও রেডি রেডি রেডি, নাও নাও নাও, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমার হাজবেন্ডের মতো সাপোর্টিভ হাজবেন্ডও যদি সব মেয়েরা পেতো, তাহলে এই যুগে হয়তো সব মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতো। আসসালামু আলাইকুম, আমি আপনাকে সবাইকে স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে। স্পেশাল ভিডিও কেন? কারণ আজকে রাত 12টার পরে আমার ওয়াইফ নাফিসার বার্থডে, মানে বুঝতেই পারছেন আমার জন্য স্পেশাল দিন, তার জন্য স্পেশাল দিন। এই জন্য আমি ভেবেছি আজকে রাত 12টার সময় যখন বাসায় ঢুকবো তখন একটু সারপ্রাইজ দিব তাকে। কি সারপ্রাইজ দিব সেটা তো রাত 12টার সময় দেখতে পারবেন। আপাতত বিকেলবেলা ভ্লগ শুরু করছি। এখন যাচ্ছি আমি নানির বাসা, একদম রেডি শেডি হয়ে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ব্যাগটা আমি কালকে নিয়েছি, এই ব্যাগ নেওয়ার উপকারিতা আছে অনেক, সেটা পরে শেয়ার করছি। আপাতত একদম সুন্দর হয়ে রেডি হয়ে বের হচ্ছি, কারণ নানির বাড়িতে আমার ছোট্ট একটা কাজ আছে। নানির সাথে একটু দেখা করব, তারপরে ওখান থেকে একটু চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার প্ল্যান আছে। তারপর দেখা যাচ্ছে রাত 9টা-10টার দিকে আবার রাজশাহীতে চলে আসবো। এসে দেখা যাচ্ছে সব ক্লোজ করারও প্ল্যান আছে, তারপরে আবার নাফিসাকে সারপ্রাইজ দেওয়ারও প্ল্যান আছে। তো দেখা যাক কি হয় না হয়। তো দেখতে থাকেন আজকের ব্লগ। এখন বের হচ্ছি, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে, বেশি দেরি করা যাবে না। আমি আবার আগে আগে ঘুরে আসবো, কারণ লেট হয়ে গেলে তখন আবার বার্থডে উইশ করতে আমার লেট হয়ে যাবে, যেটা আমি কখনোই চাই না। তো আর যাচ্ছিও দেখা যাচ্ছে কাজেই, সবই কাজেই, মানে হুদাই কিছুই না। যাই হোক, এখন বের হওয়া যাক। আর আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই যে আমাদের অগি চেয়ারের উপর সুন্দর করে ঘুমাচ্ছে, আর উপর থেকে তেল নিয়ে আসলাম 2 লিটার। মানে আমি আবার ওই যে তেলের ক্রাইসিস হবে ভেবে তেল মোটামুটি রেখেছিলাম, আর 10 লিটার দিয়ে আমার কাছে আছেই, এই জন্য আর পাম্পে যাইতে হচ্ছে না। এটা 2 লিটারের বোতল। আর যেহেতু চাপাই যাবো, চাপাই বলতে গোদাগাড়ি যেতে হবে প্রথমে নানির বাড়ি, তারপর চাপাই। তো যাই হোক, এটা এখন ভরি দেন বের হবো। এখন বাজে 5:30টার মতো, এতক্ষণ কাজ করছিলাম। আর ওই পাশে একটা মজার কাহিনী হয়েছে, ওটা পরে বলছি। আর এই যে এখানে এতক্ষণ কাজ করছিলাম, প্রোডাক্ট এসেছে তো ওগুলোর ভিডিও করছিলাম। এই যে তুর্য ভাইকে নিয়ে যাব। ওই পাশের মজার কাহিনীটা বলি। সকাল থেকে হৃদয় ভাই বলছে এসি চলছে না, কারেন্টের লাইন চলে গেছে। তারপরে আমি আসলাম, তো মিস্ত্রিকে ডাকলাম। মিস্ত্রি এসে বলছে কিছুই না, মিটার রিচার্জ করা হয়নি। হৃদয় ভাই মিটার দেখতে ভুল করেছে, এই জন্য এত কাহিনী। সকাল থেকে এসি চলছে না, সবাই গরমে মরছে। যাই হোক, এটা সমাধান হয়ে গেল, মানে খুবই মজার কাহিনী। আর প্রোডাক্ট এসেছে অনেকগুলা, এই যে এই প্রোডাক্টগুলা, এই ট্রাউজারগুলা, তারপরে এইগুলা এসেছে নতুন। তারপরে এই যে এগুলো এখন খুবই ট্রেন্ডিং, এগুলো এসেছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি, সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে। বাট হৃদয় ভাইয়ের কাহিনীটা মজার ছিল না। 450 টাকা জরিমানা। মিস্ত্রি ডেকেছি তো, মিস্ত্রি এখন এসে বলছে এই যে আমরা মই নিয়ে আসলাম, ময়ের ভাড়া 150-200 টাকা, আবার গাড়ি ভাড়া, তারপর আমরা যে আসলাম আমাদের একটা তো পরিশ্রম আছে। এসে 2-3 ঘন্টা কাজ করেছে, মানে এখন বলেছে মিটার রিচার্জ করা হয়েছে, মিটারে টাকা আছে। ওরা তার মিটার চেক করবে না স্বাভাবিক, দিয়ে দুনিয়ার সব করে যখন হচ্ছে না, তখন যে মিটার চেক করে দেখছে মিটারে টাকা নাই, -200। যাই হোক, এখন আপনাকেও সেম জরিমানা। না, এটা কি আমার পক্ষ থেকে মেনে নেওয়া উচিত হতো আপনার? না, ওইগুলা করে মাঝে মাঝে, এই জন্য মেনে নিয়েছি, কিন্তু আপনার থেকে তো মেনে নিতাম না। যাই হোক, এখন রওনা দিই। আর নাফিসা জিম থেকে আসলো, ওই পাশে আছে ওই যতদূর সম্ভব। আর ওই পাশে এসি চলছিল না, তো এই পাশে এসে বসেছিল, দিয়ে এখন ওই পাশে বসছে। এখন বাসায় চলে গেল যতদূর সম্ভব, যেহেতু জিম থেকে এসে ক্লান্ত। চলো চলো। না, ওর সাথে এখন আর আমার দেখা হবে না, একবারে রাতে সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ। এখন যাওয়া যাক। কি কিন্তু বুঝলাম না এত জ্যাম কেন? এখন তো পরীক্ষাও শেষ হচ্ছে না, মানে পরীক্ষা তো সেই কখন শেষ হয়েছে, আজকে তো পরীক্ষা ছিলই না মনে হয়। এই মহিলা কলেজ রোডে ইদানিং মানে এরকমই জ্যাম, সব দিকেই জ্যাম। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম নানির বাড়ি, এখান থেকে আর 5 মিনিট লাগে, বাট দেরি হয়ে গেল অনেক। এখন আপনারা ভাবতে পারেন যে এত দেরি হলো কেন? দেরি হওয়ার কারণ হলো, যখন আমরা রওনা দিই তখনই দেখা যাচ্ছে বৃষ্টি চলে গেছিল, দিয়ে আবার রাস্তা শুকানোর অপেক্ষা করলাম, সবে একটু আটকে গেছিলাম, ওই কাজ টাজ করে তারপর আসলাম। এখন বাজে রাত প্রায় 8:30-9টা, এত দেরি হয়ে গেল। তো ভিতরে আসলাম, এই যে সব নুডলস খাচ্ছি, অনেকদিন পর নুডলস খাচ্ছি, কারণ আগে দেখা যাচ্ছে খাওয়া হয়তো, বাট এখন আর খাওয়া হয় না। নানির বাড়ির জাতীয় খাবার শেষ নাকি? তো আলহামদুলিল্লাহ রাজশাহীতে ঢুকে গেলাম, এখন বাজে 10:30-এর মতো। এখন তাড়াতাড়ি শপে যাচ্ছি, কারণ আজকে অনেক প্রোডাক্ট ঢুকেছে, ভিডিও করা হয়নি, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর কালকে যেহেতু নাফিসার বার্থডে, আজকে রাত 12টার সময় তো একটা সারপ্রাইজ দিব ছোটোখাটো, বাট কালকের জন্য একটা ভালো প্ল্যান করছি। কারণ দেখা যাচ্ছে প্রত্যেক বার্থডেতে ওই আমাকে খুব সুন্দর সারপ্রাইজ দেয়, তো আমারও দেওয়া উচিত। তো ওটা নিয়ে প্ল্যান করছি, দেখা যাক কি হয়। আপাতত দেখা যাচ্ছে শপে যাই, যে শপের কাজগুলো শেষ করি। শপ নর্মালি আগেই ক্লোজ হয়ে যায়, বাট আমার জন্য একটু খোলা রেখেছে, যে ভিডিওগুলো করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট।
তাড়াতাড়ি করে শপে এসেছিলাম, দিয়ে ভিডিও করলাম, তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেল, এখন ক্লোজ করা হচ্ছে। আর আপনারা বার্থডে সেলিব্রেট কেমন করলেন? সেই নাকি? তো আপনারা মেবি বুঝছেন না কার বার্থডে, আমাদেরই ওই পাশের ফ্রেন্ডজি লেডিসের একটা আপুর। জি, আজকে হচ্ছে শর্মি আপুর বার্থডে, আমাদের লেডিজের স্টাফ আপু। তো আমাদের স্টাফদের কোনোদিনই আমরা স্টাফ মানে ওইভাবে প্রফেশনালি আমাদের করা হয় না, ডিল করা হয় না, নিজেদের মানুষই মনে করি সবসময়। তো আপুর বার্থডে আমার মনে ছিল, আর আগামীকালকে কিন্তু আমার বার্থডের আগের দিন আপুর বার্থডে। তো এই জন্য আমি ভেবেই রাখছিলাম আপুকে একটা সারপ্রাইজ দেবো। আপনি কি বুঝতে পারছিলেন? না আপু, আমি মানে ওই এমনি হচ্ছে শখ করছিল যে আপু আমার বার্থডের দিন আপনার সাথে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, এসো ঘুরতে নিয়ে যাবো নি, কিন্তু ওই জানতো না যে কেক নিয়ে আসবো। আমি রাতের বেলা অর্পকে বলছিলাম যে কালকে জানো আপুর বার্থডে, আমি ভাবছি একটা কেক নিয়ে এসে একটা সেলিব্রেশন করা যাবে। ওর বলে আচ্ছা করো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অর্ক নাই, ও গেছে নানি বাড়িতে। তো এই জন্য ভিডিওটা নিয়ে রাখছি। আমি শুধু আমি না, আমরা এখানে পুরো ফ্রেন্ডজি ফ্যামিলি আছে, শুধু পলক নাই, কারণ ওই শোরুমে কেউ নাই, ওই জন্য পলক ওখানে আছে। আচ্ছা কাটা যাবে। হ্যাপি বার্থডে সবাই বলেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শর্মি আপু। কে রে? থালি মালি দে। এই হাততালি দাও, কি ব্যাপার? ফুদান হাততালি হয়ে গেল বার্থডে সেলিব্রেশন আমাদের। আমি জিম করে দিচ্ছি একটু মজা। অফ করে দেবো। মানে অফ করবেন কেন? কেন আমি আমাকে দেন, এখানে কিন্তু শুধু আমি নাই। এই যে এখন চলছে কেক খাওয়া। একটু আগে বসাচ্ছিল আব্দুল্লাহ যে কি ব্যাপার, টিকটক করা লাগবে কেন? আমি টিকটক করে ভাইয়ার জলে। এই হচ্ছে আমি আমাদের খুবই খুশি আপু, আমার আনএক্সপেক্টেড যে মানে এত অল্পতে আপনারা আমাকে এত ভালোবাসছেন। কেন বাসবো না, আমাদের ফ্রেন্ডজি ফ্যামিলির সদস্য সবাই। এটা টোটালটা আমাদের কিন্তু শুধুমাত্র বিজনেস রিলেটেড সম্পর্ক না, এটা আমাদের ফ্যামিলির মতো সম্পর্ক। অনেক অনেক ধন্যবাদ। এটা কি করছে রে? আজব কাহিনী, ক্যামেরাতে উঠে গেছে কিন্তু। হৃদয় ভাই চকলেট তুলে দিলে খাইছে। আচ্ছা আচ্ছা, খান খান, সমস্যা। পলকের জন্য কেক দেওয়া হবে। ইনশাআল্লাহ। আপনি কি খুশি বলেন? আপু আমি সত্যি বলতে অনেক খুশি, আমি অনেক খুশি সত্যি। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আর আপনারা সবাই দোয়া করবেন যেহেতু আপুর বার্থডে ছিল। আর এই যে লেগে গেছে যার যেটা ধান্দা, আসলে কেক কাটাকাটি করেন, সবাই মিলে সমানভাবে খাওয়া হবে। এখন পলকের জন্য নিয়ে যায়। পিৎজা স্লাইস চলছে। ওকে না ডায়েটে। ঠিক আছে, আমরা একটু ডায়েট করছিলাম, হালকা পাতলা কেকও খেলাম, ব্যাপার না, সমস্যা নাই। কাট কোনটা কার ভাগ বলেন? হৃদয় ভাই, সোহাগ ভাই, আব্দুল্লাহ, পলক, সাফি, মায়া, আর একটা দুটো ও শর্মি আপু কি ধরিনি। পারফেক্ট, একদম পারফেক্ট। এত নিখুঁত আমি কেমনে কাটলাম, মানে অবিশ্বাস্যকর ব্যাপার। ঠিক আছে, সমস্যা নাই, কাটেন। এখন সবাই মিলে কেক খান। বার্থডে শেষ। ক্লোজ হয়ে গেছিল, হ্যাঁ 11টা বাজে, এতক্ষণ তো খোলা থাকে না। তো ওইটাই বার্থডে সেলিব্রেট করেছিল ভাইরা, ওইটার ক্লিপ আমি অ্যাড করে দিবনি। ও ক্লাব ব্যাগে আসালেন, বুঝতে পেরেছি, ধন্যবাদ ভাই। মাথায় একটু নামায়। কত দূর থেকে এসেছেন? ও আচ্ছা, এত রাতে আসে? আমাদের তো 10টায় ক্লোজ হয়ে যায়, আজকে কাজের জন্য খোলা ছিল। বুঝতে পারিনি তো ভাই। আচ্ছা সমস্যা নেই, নেন, আমরা ঘুরিয়ে দিব না ভাই, এসেছেন কষ্ট করে, না ক্লোজ করেই দিচ্ছিলাম। 11:34 মেবি, আর 26 মিনিট আছে নাফিসার বার্থডে। আমি তো খুবই এক্সাইটেড। তো এখন যাচ্ছি ফুল কিনতে, নাফিসার জন্য ফুল কিনবো, কারণ ওই ফুল অনেক পছন্দ করে। মানে ছোটোখাটো একটা সারপ্রাইজ দিব, আমি জানি না ও এক্সপেক্ট করবে কিনা। তারপরে আবার যাব হলো ইয়াতে, কি বলে, কেক খুঁজতে। কেক পাবো কিনা জানি না, যেহেতু 11:30 বেজে গেছে। তো আগে ফুল কিনি, তারপর কেক খুঁজতে বের হবো। 0 পয়েন্টের ওইদিকে পাওয়া গেলেও যেতে পারে। তো রেলগেটে ফুলের দোকান বন্ধ হয়ে জন্য 0 পয়েন্ট চলে আসলাম। এখানে তো অনেকগুলো দোকান, দেখা যাক, ওই যে একটা খোলাও আছে দেখছি অলরেডি। তো যাই, ফুল কেক সব কিনবো, রাত হয়ে গেছে তো বন্ধের দিকে সব। আসলাম 0 পয়েন্ট, এই যে আলহামদুলিল্লাহ একটা দোকান খোলা আছে। তো এখানে দেখা যাচ্ছে বুকে বানানো আছে খুব সুন্দর সুন্দর। তো ভাবলাম যে ফুল, নর্মাল ফুল না নিয়ে একদম বুকে নিয়ে নিই, বেশি খুশি হবে। কারণ ওই আমাকে বলেছিল যে এইটা একবারও দেওনি, মানে বুকে কখনো দিইনি। তো দেখি রেডি আছে, একটা পছন্দ করে কিনে নিব। এটা পছন্দ করলাম, অনেকগুলো বুকে বানানো আছে। আর এখন দেখা যাচ্ছে কারিগরও নাই, বানিয়ে নেওয়া ঝামেলা। আর ফুলের অবস্থা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এইটা আমার ভালো লাগলো, খুবই সুন্দর লাগছে এটা। তো এটা নিয়ে নিব, আর দেখা যাক ওই পাশ থেকে একটা কেক নিব। আলহামদুলিল্লাহ ফুল তো নিয়ে নিলাম। আর এই কেকের দোকান দেখে খুশি হয়ে গেছিলাম, কিন্তু
কেক শেষ হয়ে গেছে, মনটাই ভেঙে গেল। এখন কেক না হলে তো হবে না, তো দেখা যাক কেক কোথায় পাই, যেভাবে হোক কেক খুঁজে বের করতে হবে। এখন সামনে একটা দোকান আছে, ওখানে যাব। আজকে ফ্রেশ তাহলে দিয়ে দেন, লিখে দেওয়া যাবে কি? রাত হয়ে গেছে কিন্তু আমারও কিছু করার নাই, দেরি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এই যে আড়ংয়ের সামনে কেকের একটা দোকান পেলাম, তাও ঢুকাই দিয়েছে সব। তো আলহামদুলিল্লাহ পাওয়া গেল। এখন দেখি একটু লিখে নিই কিছু। হ্যাপি বার্থডে লেখা যাবে এর মধ্যে? না আপনারা লিখেন, আপনাদের এক্সপিরিয়েন্স আছে। তো লিখে নিচ্ছি সুন্দর করে, ইনশাল্লাহ খুশি হবে। এখন 5 মিনিটে চলে যেতে হবে, দেন টাইমলি উইশ করবো ইনশাল্লাহ। তো এখন আস্তে আস্তে যেতে হবে, উপায়ও নাই জোরে যাওয়ার, কারণ কেক তখন নষ্ট হয়ে যাবে, ফুলও নষ্ট হয়ে যাবে। আর 5 মিনিট সময় আছে, আমি ট্রেনেও যেতে পারছি না, কারণ কেক টেক নষ্ট হয়ে যাবে। তো দেখা যাক টাইমলি উইশ করতে পারি কিনা, কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে, ফার্স্ট উইশ মানে করতে চাই আমি সবসময়। দেখা যাক। আর এইবার চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু এফোর্ট দেওয়া যায়। ইনশাল্লাহ কালকের যেই সারপ্রাইজটা দিব সেটা আরও সুন্দর করার চেষ্টা করব, সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আপাতত যাই, যদি আমি চাইলেও জোরে যেতে পারছি না, কারণ কেক নষ্ট হয়ে যাবে, আর কেক নষ্ট হলে মন খারাপ হয়ে যাবে। আর সময় আছে 3 মিনিট। বাইক আবার আলিফের দোকানে রাখলাম, তার কারণে এই যে রাস্তার অবস্থা, এখান দিয়ে যদি আমি এগুলা নিয়ে যাই তাহলে সব নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাই, 3 মিনিট সময়, মানে আমি তাও এখনও আশা রেখেছি যে টাইমলি পৌঁছতে পারবো। এখান থেকে 1 মিনিট লাগে, 1 মিনিটে গেট খুলবো, 1 মিনিটে দৌড়ে উপরে উঠবো, ইনশাল্লাহ পারবো। তো যাওয়া যাক, খুবই এক্সাইটেড। নাফিসাকে আরেকবার ভালো করে বলি, কারণ ইন্ট্রোতে দিব। তো খুবই এক্সাইটেড নাফিসাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ আমি প্রথমবার এভাবে নাফিসাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে যাচ্ছি। না, এর আগেও দিয়েছি সারপ্রাইজ, কিন্তু সুন্দর করে আয়োজন করতে পারিনি, যদিও নাফিসার মতো পারবো না, ওই আরও সুন্দর করে। এখন বাজে 11:59, 1 মিনিট সময়। নাফিসাকে বললাম চাবি ফেলতে, দেখা যাক, দৌড় মেরে উঠতে হবে, নাহলে 12টা বেজে যাবে। ওই চাবি ফেলো। হ্যাপি বার্থডে। আমি দৌড়ে দৌড়ে আসলাম যে তোমাকে টাইমলি উইশ করব, বাট কিছু সেকেন্ড হয়তো লেট হয়ে গেছে। কি অবস্থা? নাফিস আবার রেডি শেডি হয়ে বসে আছে। না, কাজ করছিলাম। কাজ করছিলা রেডি হয়ে? দিয়ে খুশি? আমি তো জুতাটাও মানে কেমন কেমন করে খুললাম, এর উপরে খুলে রেখে চলে গিয়েছি। তো থামো, কেক কাটবো না আমরা? এনেছি। আমি তোমার মতো সাজাতে না পারি, বাট উইশ তো করতে পারবো। আমি অনেক খুশি হয়েছি। আমি বলে তোমাকে এই বুকে দিনা, আজকে দিলাম। ও মা গো, ইমোশনাল হয়ে গেছে কেন? এত সিম্পল উইশ পেয়ে ইমোশনাল হয়ে গেলা? আমি দৌড়ে দৌড়ে এসেছি, খালি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। ও রেডি নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নাফিসা। নাও, দেখা যাবে না, দেখাটাই দিই, থাকবে, সুন্দর লাগছে। তো আলহামদুলিল্লাহ, সারপ্রাইজ তেমন দিতে পারি না, তাও যথেষ্ট চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, খুব তাড়াহুড়ার উপরে। খুশি হয়েছো? অনেক। নাফিসা তো বলছিল রাগই নাকি করেছে আমার উপর। কেন রাগ করেছো? না, আমি কলও দিইনি, দেখছিলাম যে ও আসে কিনা। না, আমি তো আসবোই, কারণ ওই আমাকে একদম পুরো 11:58 ফোন দিয়ে বলছে চাবি ফেলো। না, আপনারা তো ভিডিও দেখেছেন, আপনারা জানেন যে আমি কি তাড়াহুড়ার উপর সবকিছু করেছি। মানে হতাশ হয়ে গেছিলাম প্রথম দোকানে যাই, যখন কেক পেলাম না। তো আলহামদুলিল্লাহ সবকিছু যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পেরেছি। বার্থডে সেলিব্রেশন হয়েছিল। হ্যাঁ, ফুলটা কেমন হয়েছে বলো? অনেক সুন্দর হয়েছে। ফুল আমি অনেকগুলো বেছে বেছে ফার্স্ট টাইম আমাকে এত বড় বুকে দিয়েছে, আগে কখনো দেয়নি। এর আগে বুকেই দিই, প্রথম কোনোদিন দিলাম। বুকে দেয়নি, এমনি একটা দুইটা ফুল দিত। ভাই ধোয়া হয়ে গেল ঘরে। এটার জন্য ধোয়া হয়ে গেল। আমি এত তাড়াহুড়োর উপরে এসেছি, মোজাও খুলতে পারিনি। আর আমি ফুল সবথেকে বেশি পছন্দ করি, সবথেকে বেশি। আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো বার্থডে সেলিব্রেশন তো ডান, এখন শুনি নাফিসার মুখে তার অনুভূতি। জিজ্ঞেস করছি এত রাতে কেক কই পাইলা? কেক ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝলা? অনুভূতি বলতে আমার একটু মন খারাপই ছিল আজকে, এমনি কিছু বিষয় নিয়ে। যাই হোক, আমি মন খারাপ করে বসেছিলাম, ভাবছিলাম যে এই বছরের ফার্স্ট উইশটা আমি নিজেই নিজেকে করতে চাই। পুরা 12টা বাজে আমি নিজেই নিজেকে উইশ করছি হ্যাপি বার্থডে টু মি। তো 11:58 তো অর্ক এসে বলছে চাবি ফেলো, দিয়ে আমি ফেলাম, তো এত আগে আসে না, ভাবছিলাম আসতে পারবে না টাইম মতো, দিয়ে দেখলাম না, পুরা 12টা এসে আমাকে উইশ করলো। তবে সব থেকে সারপ্রাইজড হয়েছি আমি ফুল দেখে, কারণ আমার ফুল অনেক পছন্দ। আর ওই ফার্স্ট টাইম আমাকে কোনো বুকে দিল, মানে আমাদের সম্পর্কে টোটাল 4 বছর, 4 বছরে এই প্রথমবার মনে হয় দিল। তো অনেক খুশি হয়েছি।
তো হ্যাপি বার্থডে, জীবনে অনেক সুখী হও, ভালো থাকো। থ্যাংক ইউ সো ওকে মাচ। ওকে। আর আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরো বেশি থ্যাংক ইউ। আপনারা সবাই কমেন্টে নাফিসাকে উইশ করবেন। ইমোশনাল হয়ে গেছিলাম কারণ একটু খারাপ লাগছিল, তার উপর এভাবে খুব ভালো লাগছে আমার, বিশেষ করে ফুলটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। তো তখন বার্থডে সেলিব্রেট করলাম, তারপর আবার বের হয়েছিলাম কারণ গাড়ি বাইরে ছিল, আলিফের দোকানে রেখে এসেছিলাম ওই কাদার জন্য, দিয়ে গাড়ি নিতে গেছিলাম। তারপর আবার একটু প্ল্যানিং করলাম কালকের ব্যাপারে, নিচেই ভিডিও নিচ্ছি কারণ বলতে পারবো না, ওপরে যে নাফিসা আছে। তো কালকে একটা সেই প্ল্যান করেছি বার্থডে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য, খুব সুন্দর জায়গায় খুব সুন্দর করে সাজাবো, খুব সুন্দর করে সারপ্রাইজ দিব ইনশাল্লাহ, যেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর নাফিসা বললো ওই যে চা খাবে, এই জন্য বোতলে করে 3 কাপ চা নিয়ে আসলাম ওর জন্য। এখন ওপরে যাব, যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভিডিও শেষ করে দিব ইনশাল্লাহ। কালকে ভালো কিছু হবে, নাফিসাকে খুশি করতে পারবো, আর ভিডিওটাও সুন্দর হবে ইনশাল্লাহ, দেখেন। আর আজকেও আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো যে কালকের আগের দিন ভ্লগ কমপ্লিট হয়েছিল না মাত্র 5 মিনিটের। এখন অনেকেই বলছেন যে হ্যাঁ ভাই 3 মিনিট 5 মিনিট যা হবে দিয়ে দিবেন, কিন্তু আসলে আমি জানি যে হয় না, কোয়ালিটিফুল হবে না ওইটা। যেমন আজকের ভ্লগ আশা করি সুন্দর হবে, কালকেরটা সুন্দর হবে, আসলে যখন প্ল্যান থাকে তখন সুন্দর হয়। যাই হোক, পরে যেগুলো বলছি, আর ভিডিওটা শেষ করে দিব, দেন কালকে আবার সকাল সকাল উঠতে হবে কারণ অনেক কাজ আছে। আপাতত ওপরে যাই। চলে আসলাম বাসায়, এই যে নাফিসার জন্য চা নিয়ে আসলাম। করেছিলাম চা খাবো, মাথা ব্যথা করছে, বোতলে করে একদম গরম ধোয়া, বোতলে করে চা পার্সেল নিয়ে এসেছে আমার জন্য। মাইরে মাই, জীবনে কি এত উদ্ভট আবদার কেউ করে বা এরকম উদ্ভট করলা, এখন নিয়ে আসতে তো হবেই, আবার চা একদম গরম গরম আছে। একদম গরম, আমি বোতলে হাত দিয়ে ধরতে পারছি না, একদম গরম, বাট চিনি দিয়েছে অনেক। কেন আমি কম দিতে বললাম যে আচ্ছা সমস্যা নাই, খাও চা খাও। আর বার্থডে গাল বলে কথা বলেছো, মানতে তো হবেই। উদ্ভট আবদার। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আর আলহামদুলিল্লাহ সব মিলে কাজ সব যেগুলো ছিল টুকটাক করতে পেরেছি, আবার সেলিব্রেশনও হয়েছে, সবই হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভিডিও শেষ করে দিই নাকি? আর নাফিসা বসে বসে চা খাচ্ছে, অলরেডি 1 বোতল খাওয়া শেষ, মানে ছোট বোতলে নিয়েছিলাম, আর পপকর্ন খাচ্ছে। 250 ml চা খেয়ে ফেলেছে, না সাবাস। যাই হোক, আর পরীক্ষা কয়টা আছে তোমার? 3টা। তারপর ইনশাল্লাহ পরীক্ষা শেষ হলে ট্যুর তো হবেই। আর ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুশি হয়েছো? ফুল পেয়ে বান্ধবীকে ফোন দিয়ে দেখালাম, ভালো লাগছে না। যাই হোক, সমস্যা নাই। তো আর যেটা বলছিলাম ভিডিও নিয়ে, সবচেয়ে বেস্ট হয় আসলে যেদিন যেদিন প্ল্যান থাকবে সেদিন ভিডিও করা। বাট বলো, আজকের দিনের মেন ক্রেডিট হচ্ছে আমার বাপ মায়ের। কেন? কারণ আমাকে জন্ম দিয়েছে, দুনিয়াতে এনেছে, এত সুন্দর একটা জীবন দিয়েছে, আমার বাপ মায়ের অনেক ক্রেডিট। এত ভালোবেসে আদর করে বড় করছে। ফেসবুকে একটা পোস্ট দিলাম, দেখলাম আমার বাবা সাথে সাথে কমেন্ট করছে, তোমার পেজেও করছে, দেখলাম। তো আসলে আমার বাবা মা মানে যেরকম সাপোর্টিভ বাবা মা আমি পাইছি, সাপোর্টিভ হাজবেন্ড পাইছি, এরকম খুব কম মানুষই পায় মেয়েরা হয়তো বা। বিশেষ করে আমার বাবা, আম্মু তো অনেক ভালোবাসে, অনেক আদর আবদারে বড় করছে, কিন্তু আমার বাবার মতন বাবা যদি সব মেয়েরা পেতো তাহলে হয়তো বা সবাই লাইফে অনেক কিছু করার মোটিভেশন পেত। আবার আমার হাজবেন্ডের মতো সাপোর্টিভ হাজবেন্ডও যদি সব মেয়েরা পেতো তাহলে এই যুগে হয়তো বা সব মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতো। তো এটাই, আলহামদুলিল্লাহ। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। ডেইলি ভ্লগ করছি, দেখি যতদিন পারছি। যখন একদম পারবো না তখন এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে সপ্তাহে 2-3টা ভিডিও করবো, স্পেশাল। সেদিন আমি করবো, যেদিন আমি পারবো না। হ্যাঁ, সেদিন দরকার হলে নাফিসা করবে, কারণ ধীরে ধীরে হয়তো ব্যস্ত হয়ে যাবো। যেমন ভার্সিটি যাওয়া শুরু হলে তখন তো উড়াধুরা ব্যস্ত হয়ে যাবো, তাও চেষ্টা করব। আমি আসলে চাই না কি, দেখা যাচ্ছে এই যেমন লাস্ট কয়েকটা ভ্লগ মেবি একটু নর্মাল হয়েছে, এটার কারণ কি, দেখা যাচ্ছে অতিরিক্ত ব্যস্ত যখন থাকি বা দেখা যাচ্ছে কোনো প্ল্যানই নাই সেদিন আমার, তাহলে ভ্লগ হবে কি? ওই একই জিনিস তো আমার নিজেরও দেখাতে বিরক্ত লাগবে, স্বাভাবিক। তো দেখা যাক কি হয়, এটা নিয়ে আমি এখন বলে ভিডিওটা নষ্ট করবো না। তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ভালো থাকবেন সবাই, আর গুড নাইট। গুড নাইট।